ওয়েলকাম ব্যাক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আর আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও। আর এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আমাদের এই ডায়মন্ড হারবার নগেন্দ্রবাজার মৎস্যরোড থেকে কী করে আপনারা মাছ কিনে সেই মাছ বরফ প্যাকেজিং করে আপনাদের গন্তব্যে নিয়ে যেতে পারবেন। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন, অনেকে ফোন করেও জিজ্ঞেস করেছেন যে এখানে মাছ প্যাকিং করার ব্যবস্থা রয়েছে কিনা বা মাছ নিয়ে আসার সুব্যবস্থা রয়েছে কিনা, মানে যেরকম গাড়ির ব্যবস্থা আর কি। তো সেই তথ্যই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। যেমন এই ঘরটিতে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মাছ প্যাকিং হয়, মাছ আড়ত থেকে কিনে এখানে কিন্তু এনে মাছ সাজানো হয়। তো প্রথমে কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে, যদি আপনি রেগুলার মাছ কিনতে চান তাহলে কিন্তু আপনাকে একটি নির্দিষ্ট ঘর ঠিক করতে হবে যেখানে আপনি রোজ মাছ প্যাক করাবেন। কারণ সবার তো আলাদা আলাদা ঘর ধরা থাকে, আপনি পরে জায়গা পাবেন না। আপনাকে কিন্তু প্যাকিং ঘর ঠিক করার পরে যখন সিজন শুরু হবে তখন আড়ত থেকে মাছ কিনে সেই প্যাকিং ঘরে মাছ পাঠাতে হবে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মাছগুলো প্যাকিং হয়ে যাচ্ছে। আর আপনাদের এই মাছগুলোর দামও জানিয়ে দেবো। এই চেলা মাছটি 300 টাকাতে বিক্রি হয়েছে বন্ধুরা। এখন কিন্তু মাছের পরিমাণ খুব কম, সেই কারণে যে মাছ নর্মালি 200 টাকায় বিক্রি হয় সেই মাছ 300 টাকা, মানে 50 থেকে 100 টাকা রেট হাই চলে সমস্ত মাছের এই টাইমটাতে। মানে যেহেতু মাছের আমদানিটা অনেক কম, দেখুন কী সুন্দরভাবে কিন্তু মাছ বরফ দিয়ে প্যাকিং হয়ে যাচ্ছে। আর এই বরফ ভালো করে প্যাকেজিং করে দিলে কিন্তু মোটামুটি 2 দিন মতো থেকে যাবে একদম আরামসে। আরামসে 2 দিন মতো থেকে যাবে, আর মাছ ভালোও থাকবে একদম। এখানে কিন্তু আয়লা মাছ বন্ধুরা প্যাকিং হচ্ছে। আয়লা মাছের কিন্তু কারেন্ট রেট চলছে প্রায় 150 টাকা, একদম টাটকা আয়লা। এদিকে কিন্তু রয়েছে কাটা মাছ, এদিকে রয়েছে পাড়া মাছ, বেশ বড় বড় সাইজের 3-4 কেজি ওজনের। আর এখানে দেখুন কীভাবে মাছগুলো কিন্তু প্যাকিং করা হচ্ছে। এভাবে কিন্তু মাছ প্যাক করা হয়, আপনারা দেখে নিন। আর অনেকেই কিন্তু আমাকে ফোন করে জিজ্ঞেস করেছেন, কমেন্ট করে জিজ্ঞেস করেছেন যে এখান থেকে মাছ নিয়ে যাওয়ার সুব্যবস্থা রয়েছে কিনা বা গাড়ির ব্যবস্থা রয়েছে কিনা। তো আপনাদের জানিয়ে রাখি যে আপনারা যদি 2-1টি মাছ নিয়ে যেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে ট্রেনে নিয়ে যেতে হবে, তার জন্য কিন্তু গাড়ি আপনারা পাবেন না। মানে আপনাদের যদি সেই মার্কেটে থাকে, ধরুন হাওড়া মার্কেটে নিয়ে যেতে চান, তখন 2-1টির জন্য আপনারা গাড়ি নাও পেতে পারেন, যেহেতু এখানে গাড়ি আগে থেকে বুক করা থাকে। এবার আপনারা যদি মানে বাল্ক অ্যামাউন্টে মাছ নিয়ে যেতে চান তখন একটি গাড়ি বুক করে আপনারা সহজেই নিয়ে যেতে পারবেন, সেই গাড়ির ব্যবস্থা থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন কাটা মাছগুলো কিন্তু প্যাক হয়ে গেল। কাটা মাছগুলোর দাম পড়েছে কিন্তু বন্ধুরা 90 টাকা। আর এখানে আরও কী কী মাছ রয়েছে কিন্তু আমরা দেখবো কী কী মাছ প্যাক হয়। আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু বন্ধুরা লোটে মাছ। লোটে মাছের এখন রেট খুব একটা বেশি নয়, 80-90 টাকা রেট চলছে, বেশ মোটা সাইজের একদম লোটে দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু মাছগুলো প্যাকিং হয়ে যায় এখানে বক্সের মধ্যে একদম। আর যারা যারা থার্মোকলের বক্সে প্যাক করা দেন সেই ব্যবস্থাও রয়েছে, আলাদা করে আপনাকে থার্মোকল কিনে আনতে হবে, সেই ব্যবস্থাও রয়েছে। এখান থেকে সম্পূর্ণরূপে প্যাক করে দেওয়া হয়, একদম সুন্দরভাবে বরফ দিয়ে প্যাকেজিং হয়ে যাবে কিন্তু একদম। আর এখানে কিন্তু বন্ধুরা ঢেলা মাছ, শীতের একদম জনপ্রিয় একটি মাছ। ঢেলা মাছ বেশ বড় সাইজের, 190-220 এরকম দাম চলছে মাছগুলোর। একদম বেশ টাটকা ঢেলা একদম দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই সমস্ত মাছই কিন্তু একদম প্যাকিং হয়ে চলে যাবে মার্কেটে, বিভিন্ন মার্কেটে যায় কিন্তু এখান থেকে মাছ। হাওড়া, গড়িয়া, এদিকে নর্থের দিকে বারাসাত, সমস্ত মার্কেটে কিন্তু মাছ এখান থেকে যায়। তো এইভাবে কিন্তু মাছগুলো প্যাকিং হয়ে যায় বন্ধুরা। আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি, আর অ্যাবাউট সেকশনেও দেওয়া রয়েছে। আর এরকম ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।